हरे कृष्णा सबाई के धन्यवाद प्रणाम जानाई। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीनमः श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदाम्यहं ददाति स्वपदान्तिकं वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपीश गोपिका कांत राधा कांत नमोस्तुते तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो ओम विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामीति नामिने नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणी निर्विशेष शून्यवादी पाश्चात्य देशधारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद हरे कृष्णा कृष्ण कृष्णा हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्णा हरे जय राधा माधव कुंज बिहारी जय राधा माधव कुंज बिहारी जय गोपीजन वल्लभारी जय गोपीजन वल्लभा गिरिवरधारी यशोदानंदन व्रज जन रंजन यशोदानंदन व्रज जन रंजन यमुना तीरा वनचारी जय राधा माधव कुंज बिहारी जय राधा माधव कुंज बिहारी हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे जय राधा गोविंद राधे जय राधा दामोदर राधे जय राधा श्याम सुंदर राधा श्याम सुंदर राधे जय जय प्रभुपाद जय जय प्रभुपाद जय जय गुरुदेव जय जय गुरुदेव जय जय हरि बोल जय जय हरि बोल। गौर प्रेमानंद हरि हरि बोल। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्णा সবাই के दंडवत प्रणाम জানাই আর সবাইদেরকে স্বাগত জানাই আজকের আমাদের ভগবত গীতার 13th চ্যাপ্টার
যার নামটা হচ্ছে নেচার, দি এনজয়ার অ্যান্ড দ্য কনসিয়াসনেস। প্রকৃতি পুরুষা। क्षेत्र क्षेत्रज्ञ विभाग योग, প্রকৃতি পুরুষা বিবেক যোগ। ওকে, এটাও হচ্ছে একটা নাম এই অধ্যায়ের, যেখানে কিছু অর্জুনের প্রশ্নগুলো দিয়ে এই অধ্যায়টা শুরু হবে, এন্ড ভগবান কৃষ্ণ সেই প্রশ্নগুলোর উত্তরটা বোঝাবে। Okay? হরে কৃষ্ণা। ওম ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। अर्जुन उवाच प्रकृतिं पुरुषं चैव क्षेत्रं क्षेत्रज्ञान एव च एतद्वेदितुम् इच्छामि ज्ञानं ज्ञेयं च केशव। ওকে, অর্জুনের এখানে কিছু প্রশ্নগুলো আছে। ওকে, অর্জুন ভগবান কৃষ্ণকে জিজ্ঞেস করছে, হে ভগবান কৃষ্ণ, প্রকৃতি জিনিসটা কি হয়? ওকে, তারপরে পুরুষ কে হয়, তারপরে ক্ষেত্র কি হয়, ক্ষেত্রজ্ঞ কি হয়, ওকে, তারপরে জ্ঞান কি হয়, আর নিয়ম। ওকে, তো তার উত্তরগুলোই ভগবান কৃষ্ণ এখানে দেবে। এখানে আমরা দেখতে পারি অর্জুনের 6টি প্রশ্ন ছিল। ওকে, প্রথমটা হচ্ছে প্রকৃতি জিনিসটা কি। ওকে, প্রকৃতি আমরা জানি আমাদের আশেপাশে যে নেচার হয়, যেটা মানে নিরন্তর তার মধ্যে কিছু না কিছু চেঞ্জ হতে থাকে। ওকে, এটা আগেও ভগবান কৃষ্ণ একটা অধ্যায়তে বলেছে। কিন্তু অর্জুনের আবার এখানে প্রশ্নটা হচ্ছে যে হে ভগবান কৃষ্ণ, এই প্রকৃতি জিনিসটা কি? তারপরে পুরুষ। ওকে, পুরুষ মানে কি হয়, যিনি এই প্রকৃতিকে ভোগ করে। ওকে, তো যত জীবগুলো আছে এখানে, সমস্ত জীবগুলো এই প্রকৃতিটাকে ভোগ করে, সেটাকেই বলে হচ্ছে পুরুষা। ওকে, তারপরে ক্ষেত্র। ক্ষেত্র কি হয়, এই শরীর। ওকে, শরীরের মাধ্যমে কিন্তু আমরা এই প্রকৃতিটাকে অনুভব করতে পারি। আমাদের কাছে যদি এই শরীরটা না থাকে, তাহলে আমরা এই প্রকৃতির কোনো জিনিসটাই কিন্তু অনুভব করতে পারি না, আমরা এক্সপেরিয়েন্স করতে পারি না। ওকে, যত রকমের আমাদের ইন্দ্রিয়গুলো আছে, প্রত্যেকটা ইন্দ্রিয় দিয়ে দিয়ে আমরা এই প্রকৃতির একটা একটা গুণ যেটা থাকে, সেই গুণটাকে মানে অনুভব করতে পারি আমরা। ওকে, যেমন হচ্ছে এই প্রকৃতির মধ্যে আলো থাকে, লাইট। সেই লাইটটাকে আমরা কিভাবে এক্সপেরিয়েন্স করতে পারি? চোখ দিয়ে। যদি চোখ না থাকে তাহলে আমরা এই লাইফটাকে এক্সপেরিয়েন্স করতে পারি না। ঠিক ওরকমই সাউন্ড হয়। ওকে, তো এরকমই যত জিনিসগুলো এই প্রকৃতির মধ্যে আছে, আমরা এই সমস্ত জিনিসগুলো ক্ষেত্র, ওকে, একটা ক্ষেত্র আছে, সেই ক্ষেত্র দিয়েই কিন্তু আমরা অনুভব করতে পারি। সেটাও এখানে অর্জুন জানতে চাইছে, হে ভগবান কৃষ্ণ, ক্ষেত্র জিনিসটা কি হয়? তারপরে ক্ষেত্রজ্ঞম। ক্ষেত্রজ্ঞম মানে হচ্ছে এই ক্ষেত্রটাকে কে জানে। ওকে, এই ক্ষেত্রটাকে দুটো মানে দুটো এমন তত্ত্ব আছে যেটা এই ক্ষেত্রটাকে জানে। ওকে, একটা হচ্ছে আত্মা, আরেকটা হচ্ছে পরমাত্মা। ওকে, এই দুটোই কিন্তু পুরো গোটা ক্ষেত্রটাকে জানে। কিন্তু ডিফারেন্সটা কি? আত্মা হচ্ছে শুধুমাত্র যে শরীর আছে ওই শরীরটাকেই জানে, বাট পরমাত্মা তিনি যত শরীরগুলো আছে সমস্ত শরীরগুলোকে জানে। ওকে, তারপরে অর্জুন জানতে চাইছে জ্ঞান। ওকে, নলেজ। সে ভগবান কৃষ্ণ, নলেজ জিনিসটা কি হয়, জ্ঞান। ওকে, এত কিছু আছে এই ভৌতিক সংসারের মধ্যে, তারপরে আধ্যাত্মিক জগতের মধ্যে, অ্যাকচুয়ালি নলেজ জিনিসটা কি? ওকে, তারপরে জ্ঞেয়ম। জ্ঞেয়ম মানে হচ্ছে জ্ঞানের উদ্দেশ্যটা কি। ওকে, প্রত্যেকটা যে জিনিস আমরা শিখি তার পিছনে একটা উদ্দেশ্য থাকে। ওকে, হয়তো মানে আমরা কোথাও একটা ভালো কোম্পানিতে যেতে চাই, বা কোনো একটা ফিল্ডে আমরা এক্সপার্ট হতে চাই, এরকম মানে কোনো না কোনো একটা উদ্দেশ্য থাকে নলেজের। তো অর্জুন এখানে জানতে চাইছে যে হে ভগবান কৃষ্ণ, যে জিনিসটা আপনি জ্ঞান বলবেন, সেই জ্ঞানের উদ্দেশ্যটা কি হয়? এই সমস্ত জিনিসগুলো আমি জানতে চাই। ওকে, তার উত্তরে ভগবান কৃষ্ণ বলছে, শ্রী ভগবান উবাচঃ ইদম শরীরম কৌন্তেয় ক্ষেত্রম ইতি অভি Yes. इदं शरीरं कौन्तेय क्षेत्रम् इति अभिधीयते एतद्यो वेति तं प्रहुः क्षेत्रज्ञ इति तद्विदः। অর্জুনের এটা প্রশ্ন ছিল,
তারপরে ভগবান কৃষ্ণ বললেন, দিস বডি ও সন অফ কুন্তি ইজ কল্ড দ্য ফিল্ড। এই শরীরটাকে আমরা ক্ষেত্র বলি। অ্যান্ড ওয়ান হু নোস দিস বডি ইজ কল্ড দ্য নোয়ার অফ দ্য ফিল্ড। ক্ষেত্রজ্ঞ, যে এই শরীরটাকে জানে তাকে আমরা বলি ক্ষেত্রজ্ঞ। ওকে, knowing the difference between matter and the spirit. ওকে, শরীরটা হচ্ছে এই পঞ্চ ধাতু দিয়ে তৈরি। ওকে, পৃথিবী, অগ্নি, বায়ু, জল, আকাশ। কিন্তু আত্মা যেটা আছে সেটা আধ্যাত্মিক একটা জিনিস। ওকে, সেটা কিন্তু এই ভৌতিক জগতের জিনিস নেই, কিন্তু কিছু ইচ্ছাগুলো পূর্ণ করার জন্য এখানে এসেছে। ওকে, আগে ভগবান কৃষ্ণ বলছে, ক্ষেত্রজ্ঞম চাপি মাম বিধি সর্বক্ষেত্রেষু ভারত ক্ষেত্র ক্ষেত্রজ্ঞোর জ্ঞানম জ্ঞানম মতম মম। You should understand that I am also the knower in all bodies. ভগবান কৃষ্ণ বলছে, আত্মা কিন্তু প্রত্যেকটা শরীরকে জানে যে শরীরের মধ্যে আছে, বাট আমিও তার সাথে থাকি পরমাত্মা রূপে। এন্ড আমি কিন্তু যত শরীরগুলো আছে সমস্ত জীবগুলোকে আমি জানি। ওকে, and to understand this body and its knower is called the knowledge. এই শরীর, তারপরে এই আত্মা, এই জিনিসগুলোকে যদি আমরা বোঝার চেষ্টা করি সেটাকেই বলে হচ্ছে নলেজ। এখানে আমরা দেখতে পারি ভগবান কৃষ্ণ উত্তর দিয়ে দিয়েছে কি কোন জিনিসটা ক্ষেত্র। ওকে, ক্ষেত্রজ্ঞ কি, তারপরে নলেজটা কি। এই দুটো যে আছে, শরীর আর আত্মা, এই দুটোর মাঝখানে যে ডিফারেন্সটা হয়, এই দুটোর মাঝখানে যে মানে কানেকশন কি করে তৈরি হয়, কিভাবে আমরা মানে নিজেদেরকে বুঝতে পারবো, কি আত্ম সাক্ষাৎকার যেটাকে বলে সেলফ রিয়েলাইজেশন, সেটা কিভাবে সম্ভব, ওই সমস্ত জিনিসগুলোকে বলা হয় হচ্ছে নলেজ। ওকে, ভগবান কৃষ্ণ বলছে, দিস দ্যাট ইজ মাই ওপিনিয়ন। অন্যান্য লোকজনদের অন্যান্য ওপিনিয়নও হতে পারে, ভগবান কৃষ্ণ বলছে এটা আমার ওপিনিয়ন। ওকে, যেমন হচ্ছে শ্রীল প্রভুপাদ জি একবার আমেরিকাতে একটা বড় ইনস্টিটিউটে গেছিলেন। ওকে, ওখানে যাওয়ার পরে ওখানে যে হেড অফ ইনস্টিটিউট যিনি ছিলেন, উনি অনেক ডিপার্টমেন্ট গুলো প্রভুপাদ জিকে দেখালেন। বললেন যে এখানে আমরা ফিজিক্স এর উপর রিসার্চ করি, এখানে আমরা কেমিস্ট্রির উপর রিসার্চ করি, এটা অনেক। ওকে, তো লাস্টলি প্রভুপাদ জিজ্ঞেস করলেন যে ম্যাটার অ্যান্ড স্পিরিট, ওকে, আত্মা অ্যান্ড শরীর, এই দুটোর মাঝখানে যে ডিফারেন্সটা হয় বা এই জিনিসের উপরে কি কোথাও রিসার্চ হয় এখানে? তো যিনি মানে ছিলেন ওখানে মেইন, উনি বললেন যে না, এরকম তো আমাদের কাছে কোনো ডিপার্টমেন্টই নেই। তখন প্রভুপাদজি বললেন যে বাকি সব জিনিসগুলো মানে কোনো মানেরই নেই। ওকে, ইয়েস। তারপরে আগে ভগবান কৃষ্ণ বলছে, মহাভূতানি অহংকারো বুদ্ধির অব্যক্তম এব চ ইন্দ্রিয়াণি দাশৈকম চ পঞ্চেন্দ্রিয়ঃ গোচরঃ ইচ্ছা দ্বেষः সুখম দুঃখম সঙ্গস্তাচ্ছেদনধৃতः एतत् क्षेत्रं समासेन सविकर्मः उदाहरतम्। The five great elements, false ego, intelligence, the manifested, the unmanifested, the 10 senses, and the mind. The five sense of objects, desire, hatred, happiness, distress, the aggregate, the life symptoms, the convictions, all these are considered in summary to be the field of activities and its interactions. Okay, ভৌতিক প্রকৃতি যেটা আছে, এই প্রকৃতির সাথে আমরা কিভাবে ইন্টারঅ্যাক্ট করি। ওকে, এখানে আমরা একটা ছবি দেখতে পারি, এখানে ঘোড়াগুলো আছে। ওকে, এন্ড সেই প্রত্যেকটা ঘোড়ার উপর একটা একটা ইন্দ্রিয়ের ছবি আঁকা আছে। ওকে, আমরা এখানে দেখতে পারি প্রথম ঘোড়ার উপর একটা চোখ আছে। ওকে, তারপরে নাক, কান, মুখ, জিভ। ওকে, তো এই ঘোড়াগুলো হচ্ছে ইন্দ্রিয়গুলো আমাদের। ওকে, এন্ড এই ঘোড়াগুলোকে আমরা কি দিয়ে কন্ট্রোল করতে পারি, সেটা হচ্ছে মানে মন। ওকে, তো এই যে দড়িগুলো এখানে বাঁধা আছে ঘোড়ার সাথে, এই দড়িটাকে আমরা বলতে পারি মন। ওকে, এন্ড এই দড়িগুলো কার হাতে আছে? এই দড়িগুলো আছে একটা মানুষের হাতে। ওকে, এইটা অ্যাকচুয়ালি কি, এটা হচ্ছে আমাদের বুদ্ধি। ওকে, তো বুদ্ধি যতটা স্ট্রং থাকবে অতটাই এই মন দিয়ে আমরা এই ইন্দ্রিয়গুলোকে কন্ট্রোল করতে পারবো। ওকে, কিন্তু বুদ্ধিটা যদি মানে প্রপার না হয়, প্রপার জায়গাতে যদি আমরা আমাদের বুদ্ধিটাকে কাল্টিভেট না করি, তাহলে কি হবে, এই মনটা কিন্তু এই ঘোড়াগুলোকে অত ভালোভাবে কন্ট্রোল করতে পারবে না। ওকে, তখন কি হবে, একটা মানুষ মানে যা তা করছে। ওকে, মানে নিজের উপরে কোনো কন্ট্রোল নেই, নিজের ইন্দ্রিয়গুলোর উপরে কন্ট্রোল নেই, নিজের জীবনের উপরে কোনো কন্ট্রোল নেই। এই সমস্ত জিনিসগুলো মানে শুরু হয়ে যায় তার জীবনে। ওকে, এইজন্য কি করতে হবে আমাদেরকে? এই যে বুদ্ধি, এই বুদ্ধিটাকে সঠিক কাজে লাগাতে হবে। তখনই কিন্তু এই দড়িগুলো দিয়ে আমরা এই ঘোড়াগুলোকে কন্ট্রোল করতে পারবো। অ্যান্ড আরেকটা জিনিস আছে, এখানে আমরা দেখতে পারি পিছনে কেউ বসে আছে। ওকে, এইটা হচ্ছে আত্মা।
আত্মা কি করে? শুধু সব জিনিসগুলোকে অনুভব করে। ওকে? শুধু জিনিসগুলোকে এক্সপেরিয়েন্স করে ব্যাস। ওকে? তো এখানে ভগবান কৃষ্ণ অনেক জিনিসগুলো বুঝিয়ে দিলেন যে কিভাবে আমরা এই ভৌতিক প্রকৃতির সাথে ইন্টারঅ্যাক্ট করি, কিভাবে আমরা এই জিনিসটাকে এক্সপেরিয়েন্স করি, অনুভব করি। ওকে? 5 গ্রেট এলিমেন্টস, 5 গ্রেট এলিমেন্টস কি হলো? পৃথিবী, অগ্নি, বায়ু, জল, আকাশ, তার সাথে মন, বুদ্ধি, অহংকার। ওকে? তারপরে 10 সেন্সেস, আমাদের যে ইন্দ্রিয়গুলো আছে। ওকে? ৫ টি কর্মেন্দ্রিয়, ৫ টি জ্ঞানেন্দ্রিয়। তারপরে মন, তারপরে 5 সেন্স অবজেক্টস, তারপরে ডিজায়ারস, মনের মধ্যে যে ইচ্ছাগুলো হয়, তারপরে হেট্রেড, ওকে? কোন একটা জিনিসকে আমরা ঘৃণা করি, কোন একটা জিনিস আমরা পছন্দ করি। তারপরে হ্যাপিনেস, একটা খুশির অনুভব। এই যত জিনিসগুলোই আমরা আমাদের জীবনে করি, খুশি যে জিনিসটা হয়, ওকে? আনন্দ। আনন্দ পাওয়ার জন্যই কিন্তু আমরা সমস্ত চেষ্টাগুলো করি জীবনে। ওকে? সেটা চাকরি হোক বা সেটা কোনো মানে বন্ধুদের সাথে ঘোরা হোক বা কোনো একটা মানে অনুষ্ঠান হোক, একটা বিয়ে, মানে যতই জিনিসগুলো আমরা করি, আনন্দ পাওয়ার জন্যই আমরা করি। ওকে? সেখান থেকে আনন্দ মাঝে, মাঝে আসে, মাঝে, মাঝে মানে দুঃখও আসে, সেটা আলাদা ব্যাপার। বাট আনন্দের জন্যই কিন্তু আমরা সমস্ত জিনিসগুলো করি। ওকে? তারপরে ডিস্ট্রেস, দ্য এগ্রিগেটস, দ্য লাইফ সিম্পটমস অ্যান্ড কনভিকশনস, এই সমস্ত জিনিসগুলো মিলিয়ে কিন্তু এই ভৌতিক সংসারের মধ্যে আমাদের এক্সপেরিয়েন্সেস। ওকে? তারপরে আগে এই ৫ টে যে শ্লোকাগুলো আছে, ওকে? 8, 9, 10, 11, 12, এই শ্লোকাগুলো দিয়ে ভগবান কৃষ্ণ বোঝাবে কোন জিনিসগুলো অ্যাকচুয়ালি জ্ঞান, ওকে? নলেজ। ১ম এই ভগবান কৃষ্ণ বলছে হিউমিলিটি। ওকে? একটা মানুষের মধ্যে যদি খুব হিউমিলিটি হয়, খুব সেই মানুষটা হাম্বল হয়। ওকে? বিনম্র। ওকে? একটা মানুষ যদি খুব বিনম্র হয়, সেই মানুষকে আমরা বলতে পারি সেই মানুষটা হচ্ছে জ্ঞানী। ওকে? তারপরে প্রাইডলেসনেস, একটা মানুষের মধ্যে অহংকার নেই। ওকে? তারপরে নন ভায়োলেন্স। নন ভায়োলেন্স মানে হচ্ছে অহিংসা। মানে কারোর প্রতি সে হিংসা করবে না। এখানে আমরা দেখতে পারি ভগবান কৃষ্ণ অর্জুনকে বলছে তুমি যুদ্ধ করো, আর আরেকদিকে ভগবান কৃষ্ণ বলছে অর্জুনকে যে যার মধ্যে নন ভায়োলেন্স হয়, অহিংসা, সে মানুষ হয় হচ্ছে বুদ্ধিমান। ওকে? তো দুটোই কিন্তু কন্ট্রাডিক্টরি স্টেটমেন্ট, বাট একটু আমাদেরকে পরিষ্কারভাবে বুঝতে হয় যে নন ভায়োলেন্স এখানে ভগবান কৃষ্ণ কোন জিনিস নিয়ে বোঝাতে চাইছে। ওকে? নন ভায়োলেন্স মানে হচ্ছে পার্সোনাল বেনিফিট এর জন্য অন্য কারোর একটা ক্ষতি করা। ওকে? বা অন্য কারোর মানে শরীর যেটা আছে তার আঘাত, তাকে যদি আমরা কোনো আঘাত পৌঁছাই শরীরে, ওকে? আমাদের কোনো একটা পার্সোনাল বেনিফিট এর জন্য, সেটাকে বলে হচ্ছে ভায়োলেন্স। ওকে? হিংসা। তো অর্জুন যেটা করছে, অর্জুন তো অ্যাকচুয়ালি যুদ্ধই করতে চায়নি। ওকে? অর্জুন ১ম থেকেই বলে দিয়েছিলেন যে আমি এই যুদ্ধটা ছেড়ে চলে যাব। বাট ভগবান কৃষ্ণ তাকে বোঝালেন যে না, এটা তুমি নিজের পার্সোনাল জিনিসগুলো ভেবো না। তোমাকে করতে হবে এই যুদ্ধটা তোমার কর্তব্য হিসাবে। ওকে? তো এখানে যুদ্ধ করা অর্জুনের কর্তব্য ছিল। সেজন্য সেটাকে আমরা হিংসা বলতে পারি। ওকে? যেমন ২ টো দেশের মাঝখানে অনেকবার যুদ্ধও হয়। ওকে? তো যে মানে একটা কান্ট্রির সোলজার, ওকে? অন্য একটা কান্ট্রির সোলজারকে মারলে যে নিজের কান্ট্রিতে সে হয়ে যায় হিরো। ওকে? ওরকম মানে কেউ বলে না যে তুমি একটা মানে তুমি কারোর খুন করেছো। ওরকম কেউই বলে না। ওকে? তো তাকে বলা হয় হচ্ছে সেই কান্ট্রির জন্য সে হয়ে যায় একটা ভালো মানুষ। মানে ইভেন দো সে অন্য একটা মানুষকে মেরেছে। ওকে? তো সেইজন্য এইজন্য বলা যায় যে হি ইস অন হিজ ডিউটি। ওকে? সে নিজের ডিউটি করছে। ওকে? তারপরে ভগবান কৃষ্ণ বলছে টলারেন্স, সহনশীলতা। সহনশীলতা যার মধ্যে থাকে সেই মানুষটাকেও আমরা বলতে পারি সে একটা জ্ঞানী। ওকে? সিম্পলিসিটি, খুব সু খুব সরলভাবে নিজের জীবনযাপনটা করে। তারপরে অ্যাপ্রোচিং বোনাফাইড স্পিরিচুয়াল মাস্টার। ওকে? এই পয়েন্টটাও খুব ইম্পোর্টেন্ট। ভগবান কৃষ্ণ এখানে বলছে একটা মানুষের মনের মধ্যে যদি হয় যে হ্যাঁ, আমাকে একটা আধ্যাত্মিক গুরু যিনি আছে উনার কাছে আমাকে যেতে হবে। ওকে? উনার শরণাগত নিতে হবে। তারপরে উনার থেকে আমাকে এই আধ্যাত্মিক জ্ঞানটা শিখতে হবে। ওকে? এইটাও একটা জ্ঞানের প্রতীক। ওকে? এই জিনিসটা যে যার মনের মধ্যে আছে। ওকে? হয়তো তার মনের মধ্যে কোন রকমের আধ্যাত্মিক জ্ঞান নেই। ওকে? বাট এই যে ভাবটা আছে যে আমাকে যেতে হবে একটা গুরুর কাছে জ্ঞান নেওয়ার জন্য। ওকে? এখান থেকেও বোঝা যায় যে সে মানুষ জ্ঞানী। ওকে? তারপরে ক্লিনলিনেস, পরিষ্কার থাকে, স্টেডিনেস, স্থিরতা আছে, সেলফ কন্ট্রোল, আত্মনিয়ন্ত্রণ আছে। তারপরে রিনাউন্সিয়েশন অফ অবজেক্টস অফ সেন্স গ্রাটিফিকেশন, ইন্দ্রিয় ভোগের যত বিষয়গুলো থাকে, সে সমস্ত বিষয়গুলো সেই মানুষ ত্যাগ করে দিয়েছে। ওকে? তারপরে সেই মানুষের মধ্যে অহংকার নেই।
Okay, false ego, the perception of evil of birth, death, old age and disease. Okay, জন্ম মৃত্যু জরা ব্যাধি এই জিনিসগুলো কতটা মানে কষ্টদায়ক, এই জিনিসটাও যদি একটা মানুষ বুঝে যায়, সেটাকে আমরা বলতে পারি সে হচ্ছে একটা জ্ঞানী। Okay? Detachment, freedom from entanglement with children, wife, home and the rest. ভগবান কৃষ্ণ বলছে নিজের বউ, নিজের বাচ্চা, নিজেদের বাড়ি, এই সমস্ত জিনিসগুলোর প্রতি যে মায়াটা হয়, সেই মায়ার টানটা কিন্তু যার মধ্যে থাকে না, সেই মানুষকে আমরা বলতে পারি জ্ঞানী। Okay, ভগবান কৃষ্ণ বলছে না যে এই সমস্ত জিনিসগুলোকে যে ছেড়ে চলে যায়। ভগবান কৃষ্ণ বলছে মায়ার যে বন্ধনগুলো হয়, ওকে, সেই বন্ধনগুলো থেকে একটা মানুষ যদি মুক্ত থাকে, তাকে আমরা বলতে পারি জ্ঞানী। সেই মানুষ কিন্তু নিজের বউ, বাচ্চা, বাড়ির জন্য সবকিছু করবে। ওকে? এরকম না যে কিছুই করবে না। বাট ওই যে মায়ার টান বা ভালোবাসা যে জিনিসটা হয়, সেটা ভগবান কৃষ্ণের প্রতি সে বাড়ানোর চেষ্টা করে। ওকে? ইয়েস, ইভেন মাইন্ডেডনেস amid pleasant and unpleasant events, এই জিনিসটাও ভগবান কৃষ্ণ আগেও অনেকবার বলেছে। জীবনে সুখ হোক বা দুঃখ হোক, একটা মানুষ কিন্তু একদম স্থির থাকে। ওকে? সে মানুষের মনের যে পরিস্থিতি, সেটা কিন্তু মানে ডিসব্যালেন্সড হয় না। ওকে? কনস্ট্যান্ট অ্যান্ড আনঅ্যালয়েড ডিভোশন টু মি, এটা খুব ইম্পোর্টেন্ট একটা পয়েন্ট। ভগবান কৃষ্ণ বলছে আমার প্রতি তার ভক্তি ভাব সেটা কিন্তু নিরন্তর থাকবে। ওকে? তার জীবনে যেরকমই পরিস্থিতি হোক না কেন, আমার প্রতি তার ভক্তি ভাব কিন্তু মানে কম বেশি হবে না। ওকে? ওরকম একটা মানুষকে আমরা বলতে পারি সে জ্ঞানী। ওকে? অ্যাসপায়ারিং টু লিভ ইন আ সলিটারি প্লেস, a detachment from the general masses of people. ওকে? এটাকে বলে হচ্ছে সঙ্গ। হুম? যেরকম আমাদের সঙ্গ হবে সেরকমই আমাদের মানে হাবভাবও মানে চেঞ্জ হতে থাকে। এইজন্য ভগবান কৃষ্ণ বলছে যারা জ্ঞানী হয় তারা কিন্তু মানে এমন মানুষদের সাথে মিশতে চায় না যারা সবসময় ইন্দ্রিয় ভোগের মধ্যেই লিপ্ত আছে। ওকে? বা যারা এই ভৌতিক সংসারটাকেই আনন্দ করতে চায়, এই জিনিসগুলোর মধ্যেই থাকতে চায়, ওরকম লোকজনদের সাথে কিন্তু একটা জ্ঞানী মানুষ মিশতে চায় না। ওকে? ওরকম না যে তাদের প্রতি তাদের ঘৃণা হবে বা তাদেরকে মানে হেট করবে, ওরকম কিছুই না। তাদের সাথে খারাপ ব্যবহারও করবে না। ওকে? বাট ওনাদের যে প্রভাব বা ওনাদের ইফেক্ট নিজের উপরে আসতে দেবে না। ওকে? Accepting the importance of self-realization and philosophical search for the absolute truth. All these I declare to be knowledge, and beside this, whatever there may be is ignorance. ভগবান কৃষ্ণ বলছে, এই সমস্ত জিনিসগুলোকে আমি জ্ঞান ঘোষিত করি হে অর্জুন। এর বাইরে যা জিনিসগুলো আছে সেই সমস্ত জিনিসগুলো আমরা বলতে পারি অজ্ঞান। ওকে? অজ্ঞান মানে ইয়েস, ভৌতিক জ্ঞান যেটা আছে, ওকে? মেটেরিয়াল নলেজ ভগবান কৃষ্ণ বলছে সেটাও কিন্তু অজ্ঞানী। বিকজ সেটা আমাদেরকে মোক্ষের দিকে নিয়ে যাচ্ছে না। ওকে? যতই আমরা এখানে এই ভৌতিক পড়াশোনা যেটা আছে সেটা করে নিলেও আমরা এই ভৌতিক জগতের মধ্যেই থেকে যাব। ওকে? তার মানে এটা নয় যে ভগবান কৃষ্ণ বলছে পড়াশোনা ছেড়ে দিতে। ওকে? সেটাও আমাদেরকে করতে হবে। কেন করতে হবে? বিকজ সেটা আমাদের ডিউটি। ওকে? অ্যাজ এ স্টুডেন্ট একটা ডিউটি কি হয়? পড়াশোনা করা। ভগবান কৃষ্ণ ভগবত গীতার মধ্যে বারবার একটা কথা বলেন, নিজের ডিউটি থেকে কোনদিন তোমাকে পালাতে হবে না। ওকে? ডোন্ট রান অ্যাওয়ে ফ্রম ইউর ডিউটি। মা-বাবার যে ডিউটিটা থাকে সেটা আপনাদেরকে খুব ভালোভাবে ফুলফিল করতে হবে। ওকে? একটা স্টুডেন্ট হিসাবে যদি তোমার কোন ডিউটি থাকে সেটাও তোমাদেরকে খুব ভালোভাবে ফুলফিল করতে হবে। ওকে? তো কোন একটা জবে আছো সেখানেও যে তোমার ডিউটি সেটাও কিন্তু খুব ভালোভাবে করতে হবে। ওকে? ডিউটিটা করার পরে কি করতে হবে? ভগবান কৃষ্ণের ভক্তি। ওকে? ভগবান কৃষ্ণ একটাই জিনিস থেকে মানে সবাইদেরকে নিষেধ করছে, সেটা হচ্ছে ইন্দ্রিয় ভোগের বিষয়গুলো। ওকে? মানে এই ইন্দ্রিয়গুলোকে সুখ দিয়ে আমি এখানে আনন্দ করব, সেই জিনিস থেকে নিজেদেরকে একটু মুক্ত রাখো। সেটা ভগবান কৃষ্ণ বারবার বোঝাচ্ছে। ওকে? তারপরে আগে ভগবান কৃষ্ণ বলছে सर्वेन्द्रियः गुणाभासं सर्वेन्द्रियः विवर्जितम् आसक्तं सर्वभृजच्चैव निर्गुणं गुणभोक्तृ च। The super soul is the original source of all senses, yet he is without senses. ভগবান কৃষ্ণ তিনি হলেন যত ইন্দ্রিয়গুলো আছে সমস্ত ইন্দ্রিয়গুলোর পিছনে কারণ। ওকে? বাট এখানে ভগবান কৃষ্ণ বলছে তার নিজের কোনো ইন্দ্রিয়গুলো হয় না। ওকে? তার নিজের কোনো ইন্দ্রিয়গুলো হয় না। তার মানে হচ্ছে ইন্দ্রিয় ভোগের জন্য ভগবানকে কিছু করতে হয় না। ওকে? হি ইজ আনঅ্যাটাচড। সমস্ত জিনিসগুলো থেকে ভগবান হলেন মানে আনঅ্যাটাচড। ওকে? কোন জিনিসের প্রতি ভগবানের আসক্তি হয় না। ওকে? Although he is the maintainer of all living beings, he transcends the mode of nature. প্রকৃতির যে ৩ টে গুণ হয় সত্ত্বগুণ, রজোগুণ, তমোগুণ, আগে যে অধ্যায়গুলো আসবে সেই অধ্যায়গুলো হচ্ছে আমরা দেখব এই ৩ টে গুণের উপরেই কিন্তু। ওকে? ভগবান কৃষ্ণ বলছে ভগবানের উপরে কিন্তু
প্রকৃতির যে তিনটে গুণ তার প্রভাব কিন্তু হয় না। ওকে, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম হি ইজ দ্য মাস্টার অফ অল দ্য মোডস অফ মেটেরিয়াল নেচার। ভগবান হলেন যে এই যে তিনটে গুণ আছে, এই তিনটে গুণের উপরে। ওকে, এই তিনটে গুণের উনি হলেন মাস্টার। উনি চাইলে এই তিনটে গুণকে কন্ট্রোল করতে পারে, বাট আমাদের পরিস্থিতি কি, এই তিনটে গুণ হচ্ছে আমাদেরকে কন্ট্রোল করে। ওকে, এই জন্য আমরা না চাইলেও এমন এমন কাজগুলো করি যেটা আমরা জানি যে ভুল, বাট তারপরেও আমরা বারবার করতে থাকি। Okay? आगे भगवान कृष्ण बोलছে इति क्षेत्रम तथा ज्ञान ज्ञेयं चोक्तम समस्तः समस्ततः मद्भक्त एतद् विज्ञाय मद्भावयोन् पापोच्यते. Thus, the field of activities, the body, knowledge, and the knowable have been summarily described by me. Only my devotees can understand this thoroughly and thus attain to my nature. Okay? ভগবান কৃষ্ণ এখানে বলছে, তো এতদূর অব্দি আমি কি কি বুঝিয়ে দিলাম, ক্ষেত্র কি হয়, ক্ষেত্রজ্ঞ কি হয়, জ্ঞান কি হয়, জ্ঞেয়ম কি হয়, এই সমস্ত জিনিসগুলো আমি খুব ভালোভাবে বুঝিয়ে দিলাম। কিন্তু ভগবান কৃষ্ণ বলছে শুধুমাত্র আমার যে ভক্তরা হবে, ওকে, ওনারাই কিন্তু এই জিনিসটা বুঝতে পারবে। তো এই যে আধ্যাত্মিক জ্ঞান যেটা আছে এটা বোঝার জন্য মনের মধ্যে একটা একটু ভক্তি ভাব থাকতে হয়। ওকে, সেটা না থাকলে কিন্তু এইগুলো বোঝা সম্ভব না। এন্ড মনের মধ্যে ভক্তি ভাব কিভাবে আমরা উৎপন্ন করব, সেটা হচ্ছে কলিযুগের মধ্যে একটাই আমাদের আমরা করতে পারি, সেটা হচ্ছে ভগবান কৃষ্ণের মহামন্ত্রের জপা। ওকে, তারপরে আগে ভগবান কৃষ্ণ বলছে প্রকৃতিম পুরুষম চৈব বিধি অনাদি উভৌ अपि विकर्मश्च गुणश्चैव विधि प्रकृति संभवान. Okay, material nature and the living entity should be understood to be beginningless. Their transformation and the modes of nature are product of material nature. এই যে ভৌতিক প্রকৃতিতে তারপর যত জীবগুলো থাকে এনারাও হলেন beginningless. ওকে, মানে নিরন্তর থেকেই আছে এই জিনিসগুলো, কিন্তু এনাদের মধ্যে যে মানে বদলাও আসতে থাকে, চেঞ্জেস গুলো আসতে থাকে, সেটা কিভাবে হয়? প্রকৃতির যে তিনটে গুণ, ওকে, সতগুণ, রজোগুণ, তমোগুণ, এই জিনিসগুলোর মাধ্যমে কিন্তু এই প্রকৃতির মধ্যে বারবার চেঞ্জেস গুলো আসতে থাকে। ওকে, এন্ড আর প্রোডাক্ট অফ মেটেরিয়াল নেচার। ওকে, আগে ভগবান কৃষ্ণ বলছে कार्य कारण कृत्व कर्तृते हेतुः प्रकृतिरुच्यते पौरुषः सखा दुःखानं भोक्तृत्वे हेतुरुच्यते। ওকে, এটা এটা খুব ইম্পর্টেন্ট একটা শ্লোক। ওকে, এই শ্লোকের মাধ্যমে ভগবান কৃষ্ণ বোঝাচ্ছে কিভাবে আমাদের ইচ্ছাগুলো এই ভৌতিক প্রকৃতি নোটিস করে, তারপরে সেই ইচ্ছার অনুসারেই আমাদেরকে আমাদের আগের গতি হয়। ওকে, তো আমাদের যে পরিস্থিতিটা হয় সেই পরিস্থিতিটার জন্য আমরা প্রকৃতি বা ভগবানকে মানে দোষী বলতে পারি না। ওকে, এই সমস্ত জিনিসগুলো হয় হচ্ছে আমাদের ইচ্ছাদের জন্যই। কিন্তু প্রকৃতি কি করবে? আমাদের ইচ্ছাগুলোকে দেখার পরে সেই জিনিসটা আমাদেরকে প্রদান করবে। ওকে, আর কিছুই না। তো এখানে ভগবান কৃষ্ণ কি বলছে? নেচার ইজ সেড টু বি দ্য কজ অফ অল ম্যাটেরিয়াল কজ এন্ড এফেক্ট। ওকে, প্রকৃতি হয় হচ্ছে এফেক্ট। ওকে, কোন জিনিসগুলো এফেক্টে আসছে তার জন্য প্রকৃতি রেসপন্সিবল, বাট এই জিনিসটা এফেক্টে আসবে সেটা কিসের উপর ডিপেন্ড করে? whereas the living entity is the cause of various suffering and enjoyment in the world. প্রায় আমাদের জীবনে যে আনন্দটা থাকবে বা দুঃখ আসবে তার জন্য আমরা নিজেই দায়ী। ওকে, সেটা কিভাবে? আমাদের ইচ্ছাগুলোর উপরে ডিপেন্ড করে পুরোপুরি ভাবে। ওকে, এখানে আমরা দেখতে পারি এই পিকচার দিয়ে আমাদের যে পরিস্থিতি এই ভৌতিক সংসারের মধ্যে, ওকে, সেটা একটু বোঝানোর চেষ্টা হয়েছে। ওকে, এখানে আমরা দেখতে পারি একটা জীব, ওকে, সেই জীব এখানে ঝুলছে একটা ডাল ধরে। ওকে, এন্ড এখানে দুটো ইঁদুর আছে, একটা হোয়াইট এন্ড একটা ব্ল্যাক। এই দুটো ইঁদুর কি করছে? এই ডালটাকে ধীরে ধীরে কাটছে। ওকে, এটা হচ্ছে দিন আর রাত। ওকে, দিন আমরা জানি হোয়াইট হয় এন্ড রাতটা হচ্ছে ব্ল্যাক হয়। ওকে, সো দিন আর রাত যেরকম কাটতে থাকে এখানে আমাদের সময়ও কিন্তু ধীরে ধীরে কাটতে থাকে। ওকে, তারপরে আহ ইয়েস, এখানে আমরা দেখতে পারি একটা হাতি এই পুরো গাছটাকেও ধরে আছে। ওকে, এটা হচ্ছে মানে পুরো প্রকৃতি। ওকে, যেই দিন মানে প্রলয় আসবে সমস্ত জিনিসগুলো কিন্তু শেষ হয়ে যাবে। ওকে, তো যতক্ষণ মানে প্রলয় আসছে না ততক্ষণ কিন্তু এই সমস্ত জিনিসগুলো মেইনটেইন। ওকে, এই গাছটা অ্যাকচুয়ালি আমরা বলতে পারি এই ভৌতিক সংসার। ওকে, তো এই ভৌতিক সংসারের একটা ডাল ধরে আমরা ঝুলছি এখানে, আর দিন আর রাত আমাদের এখানে সময় যেটা আছে সেটাকে কমিয়ে দিচ্ছে। ওকে, অ্যান্ড আনন্দটা আমাদের জন্য কি?
ওকে, সেটা হচ্ছে আমরা দেখতে পারি এখানে উপরে একটা হানি কোম্ব আছে। ওকে, মৌমাছির যে ঘর, সেখান থেকে মধু মাঝে মাঝে মানে উপর থেকে নিচে পড়ে, আর আমরা এখানে মুখটা খুলে বসে আছি। ওকে, বসে আছি না, আমরা ঝুলছি। ওকে, আমরা মানে মুখটা খুলে মানে ওয়েট করি যে কখন একটা ড্রপ মধু পড়বে আর সেটা নিয়ে আমি আনন্দ করব। বাট এই যে মৌমাছির যে ঘরটা আছে এখান থেকে অনেক হানি বি, ওকে, সেটা এসে আমাদেরকে মানে স্টিং ও করে। ওকে, অ সেই কষ্টটা মানে আমরা বুঝতেই পারি। এই ভৌতিক সংসারের মধ্যে যে বারবার কষ্টটা বেশি আসে আনন্দের চাইতে, সেটা আমরা অনুভব করতেই পারি। তারপরেও আমরা কি করি? না, না, এখানে আনন্দ আছে। কি আনন্দ আছে? ওই মাঝে মাঝে একটা ড্রপ উপর থেকে হানি আমাদের জিভের উপরে পড়ে। ওকে? অ্যান্ড এখানে যখন সময়টা শেষ হয়ে যাবে কি হবে? আমরা নিচে এখানে দেখতে পারি যে আরো মানে খারাপ পরিস্থিতি। ওকে? ওখানে পড়ে গেলে সেই জীবের আরো অনেক কষ্ট। ওকে? বাট এখানে ভগবান কি করছে? ভগবান হাতটা বাড়িয়ে আছে আমাদের দিকে, বলছে যে এই হাতটা ধরে নিলে কিন্তু এই সমস্ত কষ্টগুলো থেকে তুমি পার পেয়ে যাবে। তা আমরা কি করি? না, না, এই দুটো হাত দিয়ে আমাকে এই ডালটা খুব ভালোভাবে ধরে রাখতে হবে। যেহেতু এখান থেকে মানে মধু পড়ছে। ওকে? জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দোষানুদর্শন। ওকে, এই জিনিসগুলো আমরা প্রত্যেকটা দিনই এক্সপেরিয়েন্স করি, তারপরেও আমরা এই জিনিসটা ভুলে যাই। ওকে, আবার আমরা ওই যে রুটিন লাইফ যেটা চলছিল তার মধ্যেই আমরা আবার নিজেদেরকে বিজি রেখে দিই। ওকে, নিজেদেরকে সেখানে আমরা বিজি অবশ্যই রাখতে পারি, বাট একটু সময় যদি আমরা ভগবানের জন্য বের করি সেটা আমাদের জন্যই ভালো। ওকে, nobody wants problems, nobody can avoid problem, it comes on its own. Similarly, happiness will also come on its own. Okay? Yes, आगे भगवान कृष्ण बोलছে पुरुषः प्रकृतिस्थो हि भुङ्क्ते प्रकृति ज्ञान गुणः कारणं गुणः संगोस्य सद आसद योनि जन्मसु. Okay, the living entity in material nature thus follow the way of life, enjoying the three modes of nature. This is due to his association with this material nature. Thus, he meets with good and evil among various species. যত মানে এই ৩ টে গুণ যে আছে প্রকৃতির সতগুণ, রজোগুণ, তমোগুণ, এই গুণগুলোর মধ্যেই একটা মানুষ যদি নিজের জীবন-যাপনটা চালাতেই থাকে, তখন কি হয়? তাকে একটা যোনি থেকে আরেকটা যোনি, এই যে বিভিন্ন রকমের যে স্পিসিস আছে, ওকে? পশুগুলো, প্রাণীগুলো, গাছগুলো, এই সমস্ত শরীরের মধ্যে তাকে মানে তার জার্নিটা এই জিনিসগুলোর মধ্যে শুরু হয়ে যায়। ওকে? এই জিনিসগুলো কখন সম্ভব হয়? This is due to his association with the material nature. এই যে ভৌতিক সংসারের সাথে তার যে সম্পর্কটা আছে, সেটা যতটা স্ট্রং থাকবে অতটা বেশি সেই জীবটাকে এই সমস্ত যোনিগুলোর মধ্যেই ঘুরতে হয় বারবার। ওকে? আগে ভগবান কৃষ্ণ বলছে उपाद्रष्टकमनुमन्तच्च भक्तभोक्ता महेश्वरः परमात्मेति चाप्युक्तो देहेऽस्मिन् पुरुषः परः. Yet in this body there is another transcendental enjoyer who is the Lord, the supreme proprietor, who exists as the overseer and permitter and who is known as the super soul. এখানে ভগবান কৃষ্ণ একটাই কথা বোঝাচ্ছে যে এই আত্মার সাথে শরীরের মধ্যে আরেকটা জিনিস থাকে, সেটা হচ্ছে পরমাত্মা, যিনি সমস্ত জিনিসগুলো দেখছে। ওকে, সমস্ত জিনিসগুলোর পারমিশনও দেয়। ওকে, আগে ভগবান কৃষ্ণ বলছে ध्यायनेन ध्यायनेनात्मानि पश्यन्ति केचित् आत्मना अन्ये साख्येन योगेन कर्मयोगेन चापरे. Okay, some perceive the super soul within themselves through meditation, others through the cultivation of knowledge, and still others through working without fruitive desires. এখানে ভগবান কৃষ্ণ ভগবত গীতার যে বিভিন্ন রকমের চ্যাপ্টার গুলো ছিল, সেই চ্যাপ্টারের একটু সামারি বোঝাচ্ছে। ওকে, এখানে ভগবান কৃষ্ণ বলতে চাইছে অনেক জীবগুলো কি করে ধ্যানের মাধ্যমে ভগবত প্রাপ্তি করার চেষ্টা করে, সেটা আমরা শিখেছিলাম ধ্যান যোগ। ওকে, তারপরে ভগবান কৃষ্ণ বলছে অনেক লোকজন কি করে অনেক গ্রন্থগুলো পড়ে ভগবানকে পাওয়ার চেষ্টা করে, সেটা আমরা শিখেছিলাম হচ্ছে জ্ঞান যোগ চ্যাপ্টারের মধ্যে। ওকে, তারপরে ভগবান কৃষ্ণ বলছে কিছু লোকজন এমন থাকে যারা নিজেদের কর্ম, ওকে, কর্মটাকে মানে পুরোপুরি ভাবে ভগবানকে অর্পিত করার পরে ভগবত প্রাপ্তি করার চেষ্টা করে। সেটা আমরা দেখেছিলাম কর্ম যোগা চ্যাপ্টার গুলোতে। ওকে, তো ভগবান কৃষ্ণ বলছে অনেক পথগুলো আছে ভগবানকে পাওয়ার জন্য। ওকে,
তারপরে আগে ভগবান কৃষ্ণ বলছে अन्येत्व एवं अजानन्तः श्रुत्वान् ध्येय उपासते तेऽपि चैतेरन्त्य एव मृत्युं मृत्युं श्रुति परायणः। Again, there are those, although not conversant in spiritual knowledge. Okay, ভগবান কৃষ্ণ বলছে আগে ভগবান কৃষ্ণ কি বলেছিলেন, জ্ঞান যোগ, ধ্যান যোগ, কর্ম যোগ এই সমস্ত মাধ্যমে একটা জীব ভগবত প্রাপ্তি করতে পারে। ওকে, তারপরে ভগবান কৃষ্ণ বলছে কিছু জীবগুলো এমন হয় যারা হয়তো মানে নট কনভার্সেন্ট ইন স্পিরিচুয়াল নলেজ, এই যে আধ্যাত্মিক জ্ঞানটা আছে ওটা অতটা হয়তো বুঝে উঠতে পারে না। ওকে, এই জিনিসগুলো হয়তো মনে থাকে না অত, কিন্তু ওরা কি করে, বিগিন টু ওয়ার্শিপ দ্য সুপ্রিম পার্সন উইথ আপন হিয়ারিং অ্যাবাউট হিম ফ্রম আদার্স। ওকে, ওনারা মানে ভগবান কৃষ্ণ সিম্পল ওয়েতে বলতে চাইছে যে কিছু জীবগুলো এমন থাকে যারা হয়তো মানে এই আধ্যাত্মিক জ্ঞান যেটা আছে এটা অতটা মানে ওনাদের মানে মনের মধ্যে থাকে না। ওকে, ওনারা অতটা হয়তো বুঝতে পারে না, বাট ওনারা ভক্তি জিনিসটা কখন শুরু করে দেয়, অন্য কারোর কাছ থেকে শোনার পরে। জাস্ট মানে কেউ ওনাদেরকে বলেছে যে ভগবানের ভক্তি করতে হয়, ভগবানের মহামন্ত্র যেটা আছে সেটা জপা করতে হয়। ওকে, এতটুকুই শুনেছে, এতটুকুই বুঝেছে আর এই জিনিসটাই শুরু করে দিয়েছে। ওকে, ভগবান কৃষ্ণ বলছে because of their tendency to hear from authority they also transcend the path of birth and death। ভগবান কৃষ্ণ বলছে এতটুকু করলেও কিন্তু জন্ম মৃত্যুর এই যে চক্রটা আছে এখান থেকে একটা মানুষ পার পেয়ে যাবে। ওকে, দরকার নেই যে তাকে একেবারে পুরোপুরি জ্ঞানী পণ্ডিত হতে হবে। ওকে, ভগবত গীতার মধ্যে যে 700 শ্লোকাস আছে প্রত্যেকটা শ্লোকা তাকে বুঝতে হবে। ওকে, শ্রীমদ ভাগবতমের মধ্যে 18,000 শ্লোকা আছে, সমস্ত জিনিসগুলো তার মনে রাখতে হবে। ভগবান কৃষ্ণ বলছে এগুলোর কোনো দরকার নেই। ওকে, জাস্ট তুমি কারোর কাছ থেকে শুনেছো ভগবানের ভক্তি করতে হয় আর সেই জিনিসটা তুমি শুরু করে দিয়েছো। ওকে, খুব ভালোভাবে প্রত্যেকটা দিন একটা নির্দিষ্ট সময়ে মানে ভগবানের খুব ভালোভাবে তুমি নাম নিচ্ছ, সেটাও কিন্তু এনাফ। ওকে, आगे भगवान कृष्ण बोलছে प्रकृत्यैव च कर्माणि क्रियमाणानि सर्वशः यः पश्याति तथात्मानम् अकर्तारं स पश्यति। ओके, भगवान कृष्ण बोलছে one who can see that all activities are performed by the body which is created by material nature and sees that the self doesn't do nothing actually sees। ভগবান কৃষ্ণ এখানে বোঝাতে চাইছে যে আত্মা যে জিনিসটা সেটা অ্যাকচুয়ালি এই ভৌতিক সংসারের মধ্যে কিছুই করে না। ওকে, আত্মা কি করে, শুধু সমস্ত জিনিসগুলোকে এক্সপেরিয়েন্স করে, ওকে, অনুভব করে। বাকি যত অ্যাক্টিভিটি গুলো হতে থাকে সেটা হচ্ছে এই শরীরের মাধ্যমে হয়। ওকে, আগে ভগবান কৃষ্ণ বলছে যথা প্রকাশয়ন্ত একঃ कृत्स्नां लोकम् इमं रविः क्षेत्रं क्षेत्री तथा क्षेत्रं प्रकाशयन्ति भारत। O son of Bharata, as the sun alone illuminates all this universe, so does the living entity, one within the body, illuminates the entire body by consciousness। Okay? Consciousness আমাদের যে চেতনাটা আছে, আমাদের শরীরটা মানে যত জিনিসগুলো আমরা এক্সপেরিয়েন্স করি, ভগবান কৃষ্ণ বলছে এই সমস্ত জিনিসগুলো সম্ভব যতক্ষণ একটা আত্মা একটা শরীরের মধ্যে আছে। ওকে, একটা ছোট এক্সাম্পল যদি আমরা বোঝাতে চাই সেটা হচ্ছে যে কোনো একটা ইলেকট্রনিক ডিভাইস। ওকে, যেমন হচ্ছে এই ফোনটা চলছে, ল্যাপটপটা চলছে। ওকে, যদি আমরা বলি এক্স্যাক্টলি এই ল্যাপটপের মধ্যে ইলেকট্রিসিটি কোথায় আছে, ওকে, সেটা হচ্ছে গোটা ডিভাইসের মধ্যেই আছে সেটা। ওকে, যত বাটন গুলো আছে, যত স্ক্রিন আছে, যত মানে এক্সট্রা মানে সেই ডিভাইসের মধ্যে ফিচার্স থাকে, ওকে, সমস্ত জিনিসের মধ্যেই কিন্তু ইলেকট্রিসিটি আছে। সেই জন্য কিন্তু ওই ডিভাইসটা প্রপারলি কাজ করে। Okay? ভগবান কৃষ্ণ এটাই বলছে যে গোটা শরীরের মধ্যে যে কনসিয়াসনেসটা থাকে সেটা আত্মার জন্যই থাকে। ঠিক আছে? যতক্ষণ আত্মা আছে সমস্ত জিনিসগুলো কিন্তু নির্দিষ্ট একটা রুলে কাজ করবে। যে মুহূর্তেই আত্মাটা বেরিয়ে যাবে হয়তো কিছুক্ষণের জন্য সেই শরীরের মধ্যে সমস্ত অ্যাক্টিভিটি গুলো চলবে, বাট কনসিয়াসনেসটা আর থাকবে না। ওকে, তারপরে আগে ভগবান কৃষ্ণ বলছে ক্ষেত্র ক্ষেত্রজ্ঞোর এবং अंतारं ज्ञानचक्षुषा भूता प्रकृति मोक्षम च ये विदुर्यन्ति ते param। Okay, those who see this or those who see with eyes of knowledge the difference between the body and the knower of the body। ভগবান কৃষ্ণ বলছে একটা জীব যখন
শরীর তারপরে আত্মা, এই দুটো জিনিসের মধ্যে যে ডিফারেন্স সেটা দেখতে শুরু করে দেয়, and can also understand the process of liberation from bondage and material nature attains the supreme goal. Okay? আর এই যে ভৌতিক সংসার, এখান থেকে আমরা কিভাবে বেরোবো, এই জিনিসটা যদি একটা মানুষ বুঝে যায়, তারপরে সেই মানুষটা পৌঁছে যায় হচ্ছে ভগবান কৃষ্ণের ধামে। ওকে, solution to all the problems: Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Ram, Hare Hare. All glories to the Sri Krishna Sankirtan, which cleanses the heart of all the dust accumulated for years and years and extinguishes the fire of conditioned life of repeated birth and death. Okay, শুধুমাত্র ভগবান কৃষ্ণের যে নাম সংকীর্তন, এটাই একমাত্র উপায় কলিযুগের মধ্যে। ওকে, বাকি আমরা চাইলে হয়তো অনেক কিছু করতে পারি, বাট ওই জিনিসগুলোর মধ্যে অতটা আমরা সাকসেসফুল হয়ে উঠতে পারবো না, বিকজ অতটা আমাদের কাছে এনার্জিও থাকে না, নলেজও থাকে না, অর্থও থাকে না। ওকে, সেই জন্য কলিযুগের মধ্যে ভগবান কৃষ্ণ ভক্তি জিনিসটা সব থেকে সিম্পল রেখেছে। চৈতন্য মহাপ্রভু রূপে ভগবান এসে ইভেন তো দেখালেন যে তোমাকে কিভাবে করতে হবে জিনিসটা। ওকে, সো লাইভ ডেমনস্ট্রেশনও ভগবান কৃষ্ণ দিয়ে গেলেন আমাদেরকে যে কিভাবে আমরা ভক্তি করব। ওকে, হরে কৃষ্ণা হরি বল। এটা ছিল হচ্ছে আমাদের 13th চ্যাপ্টার ভগবত গীতার ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ। এখানে কিছু প্রশ্নগুলো ছিল অর্জুনের, সেই প্রশ্নগুলো বোঝানোর পরে ভগবান কৃষ্ণ বললেন যে কিভাবে তুমি এই সমস্ত জিনিসগুলো থেকে মুক্তি পাবে। ওকে, সেটা হচ্ছে শুধুমাত্র কারোর কাছ থেকে শুনেছো যে ভক্তি করতে হয়, আর ভক্তি জিনিসটা শুরু করে দিলে। আর ভক্তি জিনিসটাও শুরু কিভাবে করতে হবে, শুধুমাত্র নাম জপ, আর কোনো কিছুরই অ্যাকচুয়ালি দরকার হয় না কলিযুগের মধ্যে। ওকে, বাট অন্যান্য অনেক জিনিসগুলো করার আমাদের কাছে সুযোগ আছে, বিকজ এখনো ওই যে ট্রানজিশন ফেজটা চলছে। ওকে, কলিযুগটা পুরোপুরি ভাবে শুরু হয়নি, আর দ্বাপর যুগটা পুরোপুরি ভাবে শেষ হয়নি। আমরা হচ্ছে সেই মাঝখানকার ট্রানজিশন ফেজে। এই জন্য অনেক জিনিসগুলো আমরা এনজয় করতে পারি। ওকে, যেমন মন্দিরে গিয়ে ভগবানের বিগ্রহের দর্শন নেওয়া, ওখানে বিগ্রহের সেবা করা, এই সমস্ত জিনিসগুলো আমরা করতে পারছি। এই জিনিসগুলো কিন্তু আমাদের করা উচিত। हरे कृष्णा हरि बोल। वांछा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। अनंत कोटि वैष्णववृंद की जय। श्रील प्रभुपाद की जय।